লাঠির কেরামত ও তুর পর্বতের রহস্য। হজরত মুসা আলাইহিসসালামের নবুয়ত লাভ। হজরত মুসা আলাইহিসসালামের জাদুর লাঠি এবং আল্লাহর সাথে দেখা করার অলৌকিক ঘটনাটি। হজরত মুসা আলাইহিসসালাম সেই অলৌকিক লাঠি যেটা ছেড়ে দিলে সাপ হয়ে যেত এবং ধরলে আবার লাঠিতে পরিণত হতো। এই অলৌকিক ক্ষমতাটি হজরত মুসা আলাইহিসসালাম কিভাবে পেয়েছিলেন তা জানতে হলে পুরা পোস্টটি পড়বেন। হজরত মুসা আলাইহিসসালাম তার শ্বশুর হজরত শুয়াইব আলাইহিসসালামের কাছে 10 বছর অতিবাহিত করার পর এবার বিবি সফুরাকে, যিনি তখন গর্ভবতী, এবং কিছু প্রয়োজনীয় মালপত্র নিয়ে মিশরের উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন। মাদায়ান থেকে কিছু দূর অগ্রসর হতেই সন্ধ্যা নেমে আসে। পথিমধ্যে বিবি সফুরার প্রসব বেদনা শুরু হওয়ায় মুসা আলাইহিসসালাম অত্যন্ত চিন্তিত হয়ে পড়লেন। এর উপর চতুর্দিকে শুরু হলো প্রবল ঝড় বৃষ্টি, আর সঙ্গে নেমে এলো তীব্র ঠান্ডা। আগুন জ্বালানোর কোনো ব্যবস্থা না থাকায় তারা এক ভয়াবহ সমস্যার সম্মুখীন হলেন। আগুন নয়, আল্লাহর নূর। হজরত মুসা আলাইহিসসালাম তাঁবুর বাইরে এসে চারিদিকে তাকিয়ে দেখলেন দূরে পাহাড়ের চূড়ায় আলো জ্বলছে। তিনি ভাবলেন নিশ্চয়ই সেখানে আগুন পাওয়া যাবে। তিনি বিবিকে বললেন, তোমরা একটু অপেক্ষা করো, আমি আগুন নিয়ে ফিরছি। তিনি আলো লক্ষ্য করে হাঁটতে লাগলেন। অনেক দূর যাওয়ার পরও মনে হলো যেন পাহাড়টি ক্রমে দূরে সরে যাচ্ছে। তবুও তিনি প্রাণপণে ছুটতে লাগলেন। দীর্ঘ সময় পরে তিনি পাহাড়ে উঠলেন এবং সেখানে দেখতে পেলেন এক প্রকার গাছের শাখা প্রশাখায় আলো জ্বলছে। তিনি শুকনো ডাল হাতে নিয়ে আগুন জ্বালানোর চেষ্টা করলেন, কিন্তু বহুবার চেষ্টা করেও আগুন জ্বালাতে পারলেন না। তিনি হতাশ হয়ে পড়লেন। ঠিক তখনই এক ঐশী আহ্বান ভেসে এলো। আল্লাহ তাআলা বললেন, হে মুসা, আপনি এখন পবিত্র তুয়া উপত্যকায় পৌঁছেছেন। আপনি আপনার পায়ের জুতা খুলে নিন, আমি আপনার সাথে কথা বলতে চাই। আপনি গাছের শাখা প্রশাখায় যে আলো দেখতে পাচ্ছেন সেটি আগুন নয়, সেটি আমার নূরের উজ্জ্বলতা মাত্র। আল্লাহ ঘোষণা করলেন, আমি আপনাকে আমার নবী হিসেবে পছন্দ করি, অতএব আপনি পাঠ করুন লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। অতঃপর আপনি সর্বদা আমার কথা স্মরণ করুন এবং নিয়মিত সালাত আদায় করুন। সমগ্র পৃথিবীর মানুষকে এ কালেমার দাওয়াত দিন এবং পৃথিবীতে আল্লাহর আইন প্রতিষ্ঠার লক্ষ্যে জিহাদ করুন। লাঠি থেকে সাপ। হজরত মুসা আলাইহিসসালামের হাতে ছিল একটি লাঠি। আল্লাহ তাআলা প্রশ্ন করলেন, হে মুসা, আপনার ডান হাতে ওটা কি? মুসা জবাব দিলেন, ওটা আমার লাঠি। ওটার ওপর আমি ঠ্যাস দিয়ে বিশ্রাম করি, ওটা দিয়ে আমি মেষের জন্য পাতা পারি। এছাড়া আমি এটা দিয়ে আরও অনেক কাজ করি। আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, আপনার লাঠিটা মাটিতে ফেলে দিন। হজরত মুসা আলাইহিসসালাম লাঠিটা মাটিতে ফেলে দিলেন। অমনি সেটা একটা বিরাট অজগরের রূপ ধারণ করল। হজরত মুসা আলাইহিসসালাম এই দৃশ্য দেখে ভয় পেলেন। তখন আল্লাহ তাআলা অভয় দিলেন, হে মুসা, আপনি সাপটি ধরুন, ভয় পাবেন না, ওটা পূর্বের অবস্থায় ফিরে আসবে। যখন হজরত মুসা আলাইহিসসালাম ওটাকে ধরলেন, তখন সেটা আবার আগের মতো লাঠিতে পরিণত হল। এইভাবে মুসা আলাইহিসসালাম তার লাঠির অলৌকিক ক্ষমতা লাভ করলেন। আলোর হাত, ইয়াদ আল বাইদা। এরপর আল্লাহ তাআলা তাকে আরেকটি অলৌকিক ক্ষমতা দিলেন। আপনি আপনার হাত বগলের ভিতর ঢুকান এবং একটু সময় পরে বের করুন, দেখবেন সে হাত অতি উজ্জ্বল। হজরত মুসা আলাইহিসসালাম আল্লাহর আদেশে বগলের ভিতর হাত গুজে বের করলেন। দেখা গেল সেই হাতখানি সূর্যের ন্যায় অধিক উজ্জ্বল বর্ণ ধারণ করেছে, যেন সেই নূরের আলোয় পৃথিবী এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত আলোকিত হয়ে উঠেছে। এভাবেই হজরত মুসা আলাইহিসসালাম নবুয়ত লাভ করলেন এবং ফেরাউনের মোকাবিলা করার জন্য দুটি অলৌকিক নিদর্শন, লাঠি ও উজ্জ্বল হাত প্রাপ্ত হলেন।